আমার ভাইয়েরা, আজকে যিনি এখানে এসেছেন মাওলানা ডক্টর কাজী ইব্রাহিম সাহেব, ওনার সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়েছে জেলখানায়, কারাগারে, কেরানীগঞ্জ কারাগারে। আমি তো ওনাকে টেলিভিশনে দেখছি, কিন্তু সরাসরি কখনো দেখি নাই। এবং ওখানে যেটা দেখছি সেটা তো আপনারা দেখেন নাই। আপনারা কি দেখছেন? উনি মাঝে মাঝে কিছু আধ্যাত্মিক কথাবার্তা বলেন, কিছু ব্যাখ্যা উনি দেন, এগুলো ওনার ব্যক্তিগত ব্যাখ্যা। এর মধ্যে কিছু বিষয় হয়তো আমরা দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু এটাই কিন্তু কাজী ইব্রাহিম না। কাজী ইব্রাহিমের, আল্লামা শেখ কাজী ইব্রাহিমের আরো পরিচয় আছে। আমার জানা মতে ওনার যেটা সবচেয়ে বড় পরিচয় সেটা হলো উনি শেষ রাতের একজন তাহাজ্জুদ গুজার আল্লাহর ওলি, যার কোনোদিন তাহাজ্জুদ মিস হয় না, কোনোদিনও কোনোদিনও। আমি জেলখানায় ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কয় পারা পড়েন, কারণ স্বাভাবিক আমরা একেবারে মিনিমাম 2 পারা করা সে এক রাতে পড়তাম নামাজের মধ্যে, এটা একেবারে কম। কেউ যদি বলে আমাদের সামনে যে 1 পারা করা সে পড়ছি যে আজকে নামাজের মধ্যে, এটা আমরা হাসতাম, এটা এটা কি 1 পারা তো কিছুই না, মিনিমাম 2 পারা হচ্ছে নিচে। এটা তাহাজ্জুদের পড়া, বিশেষ জেলখানায় কথা বলছি। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে হুজুর, এই আপনি কি জেলখানায় তাহাজ্জুদ পড়েন, না আপনি কয় পারা করে সে পড়েন? কারণ আমি ওনার পাশের রুমে ছিলাম, তো সুললিত কণ্ঠে উনি পড়তেন। প্রথম দিন মনে করছিলাম হয়তো কোনো কারারক্ষী করসে পড়তেছে, হয়তো ইমানদার কোনো কারারক্ষী। পরে দেখলাম যে না, উনি পড়তেছিলেন। আমি রাত 1টা থেকে ওনার আওয়াজ শুনতাম, রাত 1টা 2টা থেকে, 2:30টা না, আমি ঘড়ি দেখে বলতেছি 2:30টা না, রাত 2টা বাজে। 2টা থেকে ওনার আওয়াজ, 1:30 2টা থেকে ওনার আওয়াজ শুরু হইতো সেই 4:30টা পর্যন্ত। তো উনি তো একটু কৌতুক করে, উনি আবার একটু উদার মানুষ। উনি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সালাফি মজাব মতো উনি আমল করেন, এটা আমি কথা লুকিয়ে রাখতে পারি না, আমি স্পষ্টবাদী মানুষ। আমি কিন্তু আবার পরিপূর্ণ একেবারে আপাদমস্তক হানিফি মজাবটা ফলো করি, সেইভাবে চলি। কিন্তু কাজী ইব্রাহিম সাহেব আমার চেয়ে বড় আলেম, উনি কিছু ক্ষেত্রে উনি উদারভাবে হয়তো উনি চলেন। তো উনি দুষ্টমি করে বলতেছিলেন যে ভাই, হানিফি মজাবে হাত নিচে বাঁধে এইভাবে, অন্য মজাবে হাত উপরে বাঁধে। আমরা কি এগুলো নিয়ে মারামারি করবো নাকি বাংলাদেশে? কি বলেন? মারামারি একটা লাগাই দিই, জিজ্ঞেস করি যে কারা কারা হাত উপরে বাঁধার পক্ষে, জিজ্ঞেস করবো কারা কারা নিজের পক্ষে। দরকার আছে না এগুলো? দুটো পক্ষে আমরা এক পক্ষ, ঠিক আছে ইনশাল্লাহ, ঠিক আছে। আমাদের মারামারির জায়গায় নির্দিষ্ট আছে ইনশাআল্লাহ আজিজ। আমি কিছুদিন আগে সফরে গেছিলাম, এই কয়েকদিন আগে আমি কোনো দেশে গেছিলাম। এর আগে দেখি যে আমাদের উপদেষ্টারা বিদ্যুৎ হয়েছে। এখন আমাকে তো অনেকে চিনে, আমি চিন্তা করতেছি কেউ আবার আওয়ামী লীগের লোকটুকর পচা ডিম ডিম মারে কিনা আমাকে। আমি একদম রেডি ছিলাম, আমার মারলে আমি করে ধরে ফেলবো ওর একেবারে। আমাদের আক্তার ভাই তো একবারে নরম করে হাঁটিয়ে যাচ্ছে একবারে ভদ্রভাবে। আমি খুব কেয়ারফুল ছিলাম যে কেউ কোনো জায়গায় আমার গায়ে হাত তুলে কিনা বা কিছু বলে কিনা। ওখানে বললে ওখানে সাইজ থাকে ইনশাল্লাহ, বিদেশের মাটিতেই। আপনারা রাজনৈতিক বক্তব্য মনে করবেন না এটাকে, এইগুলোকে নিশ্চয় আপনারা অনেকে ওদিকে ছিলেন আগে, অনেক সময় স্বাভাবিক থাকতে পারেন, কিন্তু এখন তওবা করেন সবাই। তওবা করতে হবে। আওয়ামী লীগ বিএনপি কে কি রাজনীতি করে এই ব্যাপারে আমাদের রাজনৈতিক কোনো বিরোধিতা নাই। আমাদের মহব্বত আল্লাহর জন্য, আমাদের শত্রুতা কার জন্য? আল্লাহর জন্য। আর এখানে কোনো শত্রুতা নেই, এটা আপনারা মনে করবেন না আমি রাজনৈতিক বক্তব্য দিচ্ছি। যাই হোক, তো হানেফি সালাফি মাযহাব মতো বিভিন্ন আমল আছে। এখানে আমরা মানুষদেরকে বলি, আওয়াম ভাইদেরকে বলি, যেটা মানবা একটা মানবা। তুমি যদি হানেফি মাযহাব মতো আমল করতে চাও তাহলে তুমি হানেফি মাযহাবের আলেমকে মানবা। তুমি এক পা এই নৌকাতে আর এক পা ওই নৌকাতে দিতে পারবা না। আর তুমি যদি সালাফি মাযহাব মানতে চাও, সমস্ত মাযহাবে তোমাকে সালাফি কোনো একজন আহলে হাদিস কোনো আলেমকে তোমাকে মানতে হবে। কথা বুঝে আসছে আপনার? আপনার মনে চাইলো কিছু মাযহাবে সুযোগ সুবিধা বেশি, হানিফি মাযহাবে বিয়ে করার ক্ষেত্রে হানিফি মাযহাবের সুযোগ সুবিধা বেশি একটু। বিয়েটা সহজ। বিয়ে কি বালেগ মেয়েদের মা বাবার কি লাগে না অনেক সময়, অনেক সময় কিছু শর্ত আছে। আবার অন্য মাযহাব মতো কঠিন, ঠিক আছে। এখানে আসিয়ে সবাই হানিফি মাযহাব হয়ে যায় তখন আবার। হ্যাঁ, তো আবার
বিয়ে ছাড়ার ক্ষেত্রে অন্য মাযহাবের ক্ষেত্রে আবার হানি মাযহাব টাইট, এখানে তখন আবার অন্য মাযহাবের দিকে চলে যায়। এটা হবে না। আমরা যেটাই করব সেটা আমরা পরিপূর্ণ ইসলামের দিন আনুগত্য করে করবো। মন মতো চললে এটা হবে না, হবে মন মতো। আমার মনে চাইলো এই হুজুরের কথা ভালো লাগলো, ওনার থেকে কিছু নিলাম, আর ওনার যেটা ভালো লাগে না এটা বাদ দিলাম, আবার আরেক হুজুর আরেকটা মনে চাইলো এটা নিলাম। যখন যেটা মনে চায় সেটা হবে না, বরং আপনাকে পুরো দিন শরীয়তকে কোরআন সুন্নাতে যেভাবে আছে এটা মানতে হবে। কোনো একজন না কোনো একজন আলেমকে আপনাকে ফলো করতে হবে। যাই হোক, তো উনি বলতেছিলেন যে হানি মাযহাবে তো হাত নিচে বাঁধতে হয়, আর অন্য মাযহাবে হাত উপরে বাঁধে এইভাবে। তো বলতেছে কারাগারে ঢুকার পর তাহাজ্জুদের সময় বিশেষ করে তাহাজ্জুদ পড়তে পড়তে মানুষ ক্লান্ত হয়ে যায়। বলতেছে আমার তাহাজ্জুদের সময় বুঝে আসে যে এত মাযহাব কেন। বলে তাহাজ্জুদ পড়তে পড়তে হাত এখানে রাখতে রাখতে পরে হাত থেকে নেমে যায় তখন। তো বললাম হানি মাযহাবটা দরকার আছে। হ্যাঁ, এটা যাক একটু কৌতুকের বিষয়। আমার ভাইয়েরা, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কয় পারা পড়েন? আমি মনে করছি যে আমি হয়তো 2 পারা 2.5 পারা পড়ি, অনেক বেশি পড়তেছি। তো উনি বললো যে মিনিমাম তো কোরআন শরীফে যে মঞ্জিল আছে না, মঞ্জিল 6-7 পারা নিয়ে এক মঞ্জিল, এক মঞ্জিল এক রাত্রে পড়তেন তিনি। মঞ্জিল না পারলেও কমপক্ষে 4 পারা 5 পারা কোনো ব্যাপারই ছিল না। রাত্রে প্রথমে শুনি যে সুরে বকরাদা আছে, কিছুক্ষণ বড় দিকে সুরে আলে ইমরান, বড় দিকে সুরে নেশার মধ্যে চলে গেছে। এইটা শুধু উনি না, কারাগার থেকে আরো অনেক আলেমরা বের হয়েছে। আমি এই কথা বলার উদ্দেশ্য কি, আমার প্রজন্মের ভাইদের মধ্যে যারা সচেতন আছেন, আমাদের যারা ভক্ত, আমাদের যারা ফলো করতে চান, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা মুত্তাকিদেরকে চেনার চেষ্টা করুন। মুত্তাকিদেরকে চেনার চেষ্টা করুন। ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, অনলাইনে যাদেরকে বেশি দেখা যায়, ওদের চেয়ে বড় মুত্তাকি হচ্ছে ওই সমস্ত লোকেরা যাদেরকে দেখা যায় না। মাওলানা আবু তাহেরকে আপনারা চিনেন? তাকে ফেসবুকে পাবেন না। মাওলানা আবু তাহের তো আরো লম্বা তাহাজ্জুদের নামাজ পড়তেন কারাগারের মধ্যে। ওনাকে আমি জিজ্ঞেস করলাম আপনি কতটুকু পড়েছেন আজকে? তো বলছে আজকে শরীর খারাপ ছিল, আজকে বেশি পড়তে পারিনি, শুধু 5 পারা পড়ছিলাম আজকে। উনি জেল থেকে বাইর হয়েছে প্রায় 19 বছর পর জেল থেকে বাইর হয়েছেন। মাওলানা আবু সাঈদ 17 বছর পর জেল থেকে বের হয়েছেন। কারাগারে ওনাকে দেখছি আমি রাত 1টা বাজে উনি তাহাজ্জুদের নামাজ শুরু করতেন। রাত 1টা বাজে 8 পারা 10 পারা ওনারা এইভাবে নামাজের মধ্যে পড়তেন। শেখ জসিমউদ্দিন রহমানী কারাগারে দীর্ঘ কিয়ামুল লাইল করতেন। এই সমস্ত আল্লাহর ওলিদের মধ্যে একজন হলেন কাজী ইব্রাহিম সাহেব, কারাগারে তাহাজ্জুদের নামাজ পড়তেন। আজকে ওনাকে আপনারা এখানে এনেছেন, আমি মনে করি বুজুর্গ লোকরা আসাটাই একটা বড় বরকতের জন্য যথেষ্ট আমাদের। এখানে আজকে যদি অন্য কোনো বাংলাদেশের নাম করা, নাম যাদা বিখ্যাত যারা সেলিব্রিটি আছেন, তারা যদি আসলে হয়তো আজকে আরো ব্যাপক মানুষের সমাগম হতো। কিন্তু আমি ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারবো, মুত্তাকি লোকরা আসার কারণে হয়তো লোকের মহাসমাগম হবে না, কিন্তু তাদের কথার কারণে, তাদের সোহবতের কারণে, তাদের এখানে আগমনের কারণে এই এলাকাতে হেদায়েতের এমন বীজ বপন হবে, কিয়ামত পর্যন্ত বীজ ধারাবাহিক থাকবে ইনশাআল্লাহ আজিজ।